নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বেশ কিছু ধাঁধা আছে, কিছু মিথ আছে, আর সেই বিষয়ে আজ আমরা একটু গভীরভাবে জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর অনুগ্রহ করে আমাকে ফেসবুকে একটু ফলো করে দেবেন। কলকাতার মিথগুলোর কোনো তদন্তে নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযথ মনোযোগ দেওয়া উচিত। তার পৈতৃক বাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তার স্থায়ী ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। সাহিত্যের জ্ঞানার্জনের পাশাপাশি ঠাকুর বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি মিথিক মর্যাদা লাভ করেছেন। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনী বহু অস্বাভাবিক কাহিনীতেই বিদ্যমান। বলা হয়, তিনি যখন চাঁদের আলোতে হেঁটেছিলেন তখন তিনি কবিতা লিখতেন, যা তিনি প্রাকৃতিক উপাদান এবং ঐশ্বরিক উদ্ভাবনার সাহায্যে সহায়ক মনে করতেন। মানুষ তার ধ্যানে আসা অতি প্রাকৃতিক সত্তার সঙ্গে কথোপকথন বর্ণনা করেছেন। রবীন্দ্রনাথের কিংবদন্তিগুলি এতটাই বিস্তৃত হয়ে উঠেছে যে তারা তাকে একজন মিথিক চরিত্রে পরিণত করেছে, যিনি শিল্প দর্শনের আদর্শ গুণাবলী প্রদর্শন করেন। জোড়াসাঁকো একটি বিশেষ মেজাজে করে তোলে, যা স্থানের চারপাশের একটি রহস্যময় পরিবেশ তৈরি করে। ঐতিহাসিক গুরুত্বের পরিমাণ স্থানটিকে ঘিরে এমন একটি অস্বস্তিকর প্রভাব সৃষ্টি করে যা প্রায় সকলের উপর পড়ে এই ভবনগুলি অন্বেষণ যারা করতে আসেন। ম্যানুস্ক্রিপ্ট, চিত্রশিল্প এবং প্রদর্শনীতে ব্যক্তিগত আইটেমগুলির সংগ্রহ প্রতিটি ব্যক্তিকে তাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাপড়া ও মনে মনে তার একটি চিত্র গঠনের সুযোগ করে দেয়। রবীন্দ্রনাথের এই যে কিংবদন্তি, এ কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। রবীন্দ্রনাথের প্রতি প্রশংসা খুবই স্বাভাবিক ব্যাপার। জন্মান্তরের সম্পর্ক বাঙালি ও রবীন্দ্রনাথের, আর সেই সম্পর্কই প্রতি বছর ধুমধাম করে পালিত হয় 25শে বৈশাখের মাধ্যমে। নবপ্রজন্মকে বাংলা সাহিত্যের সাথে, বাংলা ভাষার সাথে মিশিয়ে ফেলার ও যোগাযোগ ঘটানোর এমন দিন কিন্তু বছরে আর দ্বিতীয়টি আসে বলে মনে হয় না। তাই রবীন্দ্রনাথ ছিলেন, আছেন, থাকবেন আমাদের মননে, চিন্তনে, জীবনে, ভাবনায় ও বাস্তবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।